ইসলামকে ধ্বংস করার লক্ষ্যে তারা সেগুলো খুব সুন্দরভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হচ্ছে। যখন শিক্ষা শেষ, প্রশিক্ষণ শেষ, পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রিতে, মুসলিম দেশে তাদেরকে ঢুকায় দেওয়া হচ্ছে। উদ্দেশ্য হলো তাদের ভিতর ঢুকবে, ইসলাম ধর্মের কথা বলবে, আর কৌশলগতভাবে ঈমান চুরি করবে। ঠিক তদ্রুপ এরকম কিছু সংগঠন আমার দেশেও আছে। হিজবুত তাহরিক, হিজবুত তাওহীদ, এরপর আহলুল কোরআন। আহলে হাদিসদের মধ্যে একটা গ্রুপ আছে, আহলে হাদিসদের মধ্যেও একটা গ্রুপ আছে। এরা মূলত ইসলাম ধ্বংস করার লক্ষ্যে, ঈমান ধ্বংস করার লক্ষ্যে এদের কাজগুলো, এবং এত সুকৌশলভাবে ঢুকায় দেওয়া হচ্ছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আহলুল কোরআনের দাবি হলো আমরা কোরআন মানবো, হাদিস মানবো না। এরকম লোক আপনাদের এলাকায় মনে হয় নাই? হ্যাঁ, কিছু সংখ্যক লোকের খবর আমরা পাচ্ছি, তারা বলতেছে কোরআন শুধু মানবো, হাদিস কেন মানবো? আমি বলি বোকা, কোরআন হলো মাতলু, ওহিয়ে মাতলু, আর হাদিস হলো ওহিয়ে গায়রে মাতলু। এই কোরআনের ভিতরে আয়াত আছে, আয়াত হলো যে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তোমার স্ত্রী এবং দাসীদেরকে তুমি গ্রহণ করতে পারো, ফিজিক্যাল রিলেশন তুমি করতে পারো। এটা কোরআনুল কারীমের একটি আয়াত, সরল অনুবাদ। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, সূরা মুমিনুনের ভিতর আছে। এখন আপনি যদি এই আয়াতের হুকুম যদি মানে আপনি কোরআন মানেন, হাদিস মানবেন না, মানে আহলুল কোরআন এরা কৌশল করে, কতটা সুকৌশল করে মানুষের মগজ ধোলাই করতেছে যে কোরআন মানবো, হাদিস মানা যাবে না। হাদিসের মধ্যে জাল টাল থাকতে পারে, হাদিসের ভিতর মন গড়া কিছু কথা থাকতে পারে, অতএব হাদিস মানা যাবে না। তো মন গড়া যেটা জাল হাদিস, সেটা তো আপনার মানার দরকার নেই। আপনাকে হাদিস যদি জাস্টিফাই করতে চান, তাহলে হাদিসের দেখতে হবে কয়েকটা জিনিস। দেখতে হবে প্রথমত হলো সনদ, রাবি, সনদ, রাবি। এটাকে যদি আপনি আপনার আদল দিয়ে যদি জাস্টিফাই করতে পারেন, তাহলে আপনি হাদিস আপনি গ্রহণ করতে পারেন। এখন আপনি সনদও জানা নাই, মতনও জানা নাই, রাবিও জানা নাই, তো আপনার কাছে তো জাল হাদিস মনেই হবে, বা আপনি জাল হাদিস কি সঠিক হাদিস এটা তো আপনি পার্থক্য করতে পারবেন না। এই আহলুল কোরআন এটা হলো একটা নতুন ফিতনাবাজ। কিছুদিন আগে অর্থাৎ 24 সালের দিকে আমরা দেখতে পাচ্ছিলাম গোটা বাংলাদেশের আহলুল কোরআন নামক এই ফিতনাবাজ এই সংগঠনটি বাংলার বিভিন্ন প্রান্তে, আনাচে কানাচে এরা প্রবেশ করেছে মুসলমানদের ঈমান ধ্বংসের লক্ষ্যে। পরিশেষে আমরা দেখতে পারলাম বাংলাদেশের একজন সিংহ পুরুষ, বয়োজ্যেষ্ঠ আলেম দ্বীন এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে বৈঠকে বসলো এই আহলুল কোরআনের কিছু ব্যক্তিরা। ডিবেট হলো প্রায় 1 ঘন্টার মতন, প্রায় 2 ঘন্টার মতন ডিবেটে এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে ওরা হেরে গেল। ওরা অনেক দলিল নিয়ে আসছিল, পরে তওবা করে সেখান থেকে নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে তারা বের হয়ে গেছে। সাম্প্রতিক আমরা দেখতে পাচ্ছি গ্রামগঞ্জের ভিতরে এই আহলুল কোরআন ফিতনাবাজ ওরা ঢুকে সাধারণ নিরীহ মুসলমানদের মগজ ধোলাই করতেছে, বলতেছে কোরআন মানবে, হাদিস কিন্তু মানা যাবে না। আমি বলি যে ব্যক্তি কোরআন মানবে, হাদিস মানবে না, ও ব্যক্তি মুসলমান না, কাফের হয়ে গেছে, ও কাফের হয়ে গেছে। কয়েকটা যুক্তি যদি দেওয়া যায় উত্তর দিতে পারবে না। আচ্ছা, শিয়ালের মাংস, এরপরে সাপের মাংস, হিংস্র প্রাণীর মাংস খাওয়া হারাম, এর দলিল কোরআনে কোথাও খুঁজে পাবেন? আপনাদের কাছে আমি দিয়ে দিলাম, এই প্রশ্নটা দিয়ে দিলাম, কোরআনের দলিল খুঁজে বের করবেন। শ্রীগালের মাংস, এরপরে আপনার বাঘ, এরপরে সাপ, কাসিম, এগুলোর মাংস খাওয়া হারাম, এর কোরআনের দলিল কোথাও পাবেন? যদি পান আমাকে জানাবেন। তবে আমি বলে দিচ্ছি কোরআন এবং হাদিস, কোরআনের ভিতরে এরকম দলিল কোথাও নাই। শ্রীগালের মাংস খাওয়া হারাম, এই দলিল আছে হাদিসের ভিতরে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গো নবী
আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি কেউ ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি রাসূলুল্লাহকে তোমরা অনুসরণ করো। এখানে তাবাউন বলা হয়েছে, দেখে দেখে রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করো। রাসূলুল্লাহর আদর্শই হলো হাদিস। জোরে বলুন, রাসূলুল্লাহর আদর্শ কি? একটু জোরে সরে বলুন, রাসূলুল্লাহর আদর্শ কি? হাদিস। এখন যারা এই আহলুল কোরআন ফিতনাবাজ সমাজের ভিতরে, এলাকার ভিতরে যদি হয়, পরে ধরবেন, ধরে ওর কাছে জিজ্ঞাসাবাদ করবেন। ও যদি সঠিকভাবে জবাব যদি দিতে না পারে, তাহলে আইনের কাছে ছেড়ে দিবেন। যদি আপনারাও ব্যর্থ হন, আমাকে বলবেন। এরা হলো চরম ফিতনাবাজ, চরম ফিতনাবাজ। ইসলামকে ধ্বংস করার লক্ষ্যে, মুসলমানের ঈমান ধ্বংস করার লক্ষ্যে এরা আহলুল কোরআন নামে প্রকাশ হচ্ছে। আমি কোরআন মানি না, হাদিস মানি। আরে বেটা, তোরে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, একটা আয়াতের তাফসীরে তুই করতে পারবি না, তেলাওয়াতে তুই করতে পারবি না কোরআনে। তো নতুন নতুন ফিতনাবাজ, নতুন নতুন ফিতনাবাজ, আস্তাগফিরুল্লাহিল আযীম। কত দেখলাম আমরা, কতই না দেখলাম। বিষয়টা হলো খুবই সেনসিটিভ। আমরা বলি, আপনাদেরকে বলি, যদি কেউ আপনাকে দাওয়াত দেয়, তাহলে আপনার জ্ঞানে যদি না হয়, আপনার জ্ঞান দিয়ে আপনি জবাব দিতে পারতেছেন না, তাহলে আলেমে দ্বীনের সম্পৃক্ত হবেন, আলেমে দ্বীনকে অনুসরণ করবেন, তার কাছে যাবেন, বিষয়টা খুলে বলবেন। তা না করে আপনি ফিতনাবাজের ভিতর পড়েন না। কোরআন এবং হাদিস দুইটা একে অপরের সাথে সম্পৃক্ত। এই পুরো কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআনের ব্যাখ্যা কি বলুন তো? কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। হাদিসের যদি আমি ব্যাখ্যা না নেই, তাহলে কোরআন সম্পর্কে আমি কিচ্ছুই জানবো না, কিছুই বুঝতে পারবো না। এই যে আমি আপনাদের মাঝে একটি আয়াতের আলোচনা করলাম, এখানে সরাসরি বলা হয়েছে, ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইয়াদআ ইলাল ইসলাম। এটা সরাসরি বলা হয়েছে, ওই ব্যক্তি জালেম। জালেম সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যারোপ করে, ইসলামের দাওয়াত দেয় যারা, তাদের উপরে বাধা প্রদান করে। এখন তারা কারা? এর ব্যাখ্যা যদি জানতে চান, হাদিসের ভিতর আপনাকে যেতে হবে। হাদিস না জানলে আপনি ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা বুঝতে পারবেন না। অতএব এই বিষয়ে একটু খেয়াল রাখবেন। আমি শুনেছি আপনাদের গ্রামের ভিতরে কয়েকজন নাকি এই আহলুল কোরআন নামক নাকি এরা দাবি করতেছে, ওরা বলতেছে, প্রচার করতেছে, হাদিস টাদিস কিন্তু মানা যাবে না, খালি কোরআন মানতে হবে। এরকম লোক আপনাদের সমাজের ভিতরে আছে, আমার কাছে খবর আসছে, আমি জেনেছি। তো এগুলো থেকে একটু সাবধান। ওনাদেরকে বুঝান, ভালো করে বুঝান, ওনাদেরকে বুঝান যে বাবা এগুলো তোমরা বলে টোলো না। তোমরা যদি কোনো কিছু, প্লিজ অ্যাটেনশন, কথা না বলি, তোমরা যদি না বুঝে থাকো, তাহলে বড় একজন আলেমের কাছে যাই, সে আমাদেরকে বুঝায় কোরআন কি আর হাদিস কি। কোনো সমস্যা? কোনো সমস্যা? না না, হ্যাঁ আছে আছে, আমি কারণ নাম আমি বলতে চাচ্ছি না। আছে বেশ কয়েকজন ব্যক্তি আছে যারা এগুলো প্রচার করে বেড়াচ্ছে, ব্যাপক আকারে প্রচার করে বেড়াচ্ছে। হ্যাঁ, তবে এগুলোকে আমাদেরকে প্রতিহত করতে হবে। আসুন প্রিয় উপস্থিতি, সর্বোপরি বিষয়, আমরা মুসলিম। আমাদের সবচাইতে বড় পরিচয়, আমরা একজন মুসলিম। আমরা কি? একটু জোরে সরে বলুন, আমরা কি? আমরা মুসলিম। অতএব মুসলিম যাতে আমাদের ঠিক থাকে, মানে আমাদের নাম যেটা, এইটার যেন কার্যক্রম ঠিক থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।